ওয়েলকাম সবাইকে লার্ন ইজি নিউ হরাইজন অনলাইন প্ল্যাটফর্মে। আমি জয়তুকুলে স্যার তোমাদের জিওগ্রাফি গাইড করছি এই অনলাইন প্ল্যাটফর্মটিতে। আজকে একটি সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে আমরা এগিয়ে চলবো আমাদের জার্নি। চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটা কি। খুবই ইম্পর্টেন্ট আজকের টপিকটা, সেটা হলো হিমালয়ের অরিজিন এবং ডেভেলপমেন্ট। এই হিমালয় আমাদের একদম উত্তরের পার্বত্য অঞ্চল, অর্থাৎ সমভূমির ওপর দিকে রয়েছে এই হিমালয়, যেটি প্লেট কলিশনের মাধ্যমে বা প্লেট টেকটনিক মুভমেন্টের মাধ্যমে তৈরি হয়েছিল। কোন কোন প্লেট? আমাদের পৃথিবীর সৃষ্টির আদিলগ্নে দুটো ভূখণ্ড তৈরি হয়েছিল সুপার কন্টিনেন্ট প্যানজিয়া থেকে ভেঙে। মাধ্যাকর্ষণ শক্তি এবং তার সঙ্গে জোয়ার ভাটা শক্তির মাধ্যমে ভেঙে গিয়ে ভারতীয় প্লেট যেটা এলো সেটা গন্ডোয়ানার অংশ বা ভারতীয় অস্ট্রেলিয়া প্লেটও আমরা বলতে পারি। আর ইউরেশিয়ান সেকশনটা হচ্ছে অ্যাঙ্গোরা ল্যান্ডের অংশ, যেটা উত্তর দিকের অংশ ছিল আর দক্ষিণ দিকের গন্ডোয়ানা। এই অংশ আমরা দেখব পরপর কিভাবে মুভমেন্ট হচ্ছে এবং কিভাবে এগিয়ে চলছে। এখানে মাথায় রাখতে হবে আমাদের পলিমৃত্তিকা এখানে সঞ্চয় লাভ করেছিল ওই অঞ্চলে সৃষ্টি হওয়া নদী, যেটা অগভীর টেথিস মহাসাগরে জমাটবদ্ধ হয়। এই যে অংশটা আমরা বললাম যে টেথিস, অর্থাৎ হিমালয় গঠনে যেমন পাততত্ত্বের একটা বিষয় রয়েছে, সেরকমভাবে টেথিস জিওসিং লাইনেরও একটা থিওরি রয়েছে। এই মাধ্যমে আমাদের দুটো থিওরির মাধ্যমে পড়াশোনা করতে হয় বিষয়টা কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে এদের পলি সঞ্চয় লাভ করছে এবং সেই পলি অর্থাৎ সেডিমেন্টারি রক ফরমেশন হলো, এবং দুজনের অংশের প্লেটের মুভমেন্টের কারণে মাঝখানে এই সফট রক বা পলিরাশি ওভারল্যাপ হলো বা আপলিফ্ট হলো। এইরকমভাবে আমাদের এই অংশ ডেভেলপমেন্ট হয়। আমরা দেখতেই পাচ্ছি দেখো দুদিকে রিভার এবং তার মাঝখানে রয়েছে সি, সেটা হচ্ছে জিওসিং লাইন পার্টের ওই সিটা, এবং সেই অঞ্চলে ধীরে ধীরে পার্শ্বচাপ আসার জন্য সেখানে কিন্তু উত্থান পর্ব শুরু হচ্ছে, এবং শেষে দেখো সি অপশনের ছবিটাতে পরপর সেখানে ফোল্ডেড মাউন্টেন ডেভেলপ হয়েছে বা ন্যাব মাউন্টেন ডেভেলপ হয়েছে। এই অংশে কোনো পার্টটা ঊর্ধ্বভঙ্গ আবার কোনো পার্টটা অধভঙ্গ। এই অংশে নানান গিরিখাত থেকে শুরু করে অনেক কিছু ভূগঠন পর্ব আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা এগিয়ে চলবো। আজকের যে টপিকটা রয়েছে আমাদের এই নর্দার্ন মাউন্টেন বা হিমালয়, তাকে তিনটে ভাগে ভাগ করা যায়। দেখো কোনো জায়গায় যদি আমরা ট্যুর করি হিমালয়কে কেমনভাবে দেখতে পেতে পারি সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট রয়েছে। আবার ভারতীয় ম্যাপে কীরকমভাবে সেগুলো সজ্জিত রয়েছে সেটাও আমাদের কাছে স্পষ্ট। তেমন এরকমভাবে স্পষ্ট হতে হবে তোমার পড়াশোনা, তোমার কনসেপচুয়াল পার্টটা, যেটা লার্ন ইজি নিউ হরাইজন অনলাইন প্ল্যাটফর্মটিতে আমরা সব সাবজেক্ট করাচ্ছি। এই সাবজেক্ট জিওগ্রাফিতে আমরা এখন বিচরণ করছি। আমাদের এই হিমালয় তিনটে সেকশনে বিভক্ত। আমাদের ভারতের হিমালয়, যেটাকে দৈর্ঘ্য প্রস্থ দুই ভাগে ভাগ করতে পারা যায়, মানে উচ্চতার নিরিখে, বা আরেকটা ভাগ যেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এরকমভাবে সেটা আমরা আসবো। এবং রয়েছে এই ভারতের হিমালয়ের আরও উত্তর দিকে সবথেকে পুরনো ট্রান্স হিমালয় পার্টটা, যাকে টেথিস অংশ হিমালয় হিসাবে আবার তিব্বত হিমালয় হিসাবে ধরা হয়, কারণ তিব্বতে বেশি পার্টটা। তোমাদের কোশ্চেন থাকবে তিব্বতে কত পার্ট রয়েছে ট্রান্স হিমালয়ের, বলবে তো। এরপর রয়েছে উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চলটা, পূর্বাঞ্চল হিলি রিজিয়ন। এই সমস্ত অংশ আমাদের পুঙ্খানুপুঙ্খ তথ্যপূর্ণভাবে শিখতে হবে এবং রেডি হতে হবে চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে। সুযোগ প্রত্যেক সময় সবার কাছে আসে, প্রত্যেকে ধরো ফর্ম ফিল আপ করে, কিন্তু কৃতকার্য হচ্ছে, সাফল্য লাভ করছে কয়জন? কমজন। তারপরে তোমাদের মধ্যে যারা একদম সিস্টেমেটিক্যালি চ্যাম্পিয়ন হওয়াতে নাম লেখানোর জন্য রেডি হয়ে পরীক্ষাতে বসছে, তারাই সাফল্য হচ্ছে। আর কেউ কেউ চেষ্টা করছো, তা কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে না। এই জন্যেই পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে টপিকগুলো শিখে নিতে হবে, যে সময়ে যেটা দরকার সেইভাবে। সেটার জন্যই লার্ন ইজি প্ল্যাটফর্ম এই সুবিধা তোমাদের কাছে এনে দিয়েছে। তো তার সঙ্গে দেখো এখানে টোটাল হিমালয় এরিয়া হচ্ছে 7.2 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে ভারতবর্ষে রয়েছে বেশিটা 5 লক্ষ বর্গ কিলোমিটার। পরিষ্কার? এবং এটা টার্সিয়ারি যুগে তৈরি হয়েছে 7 কোটি বছর আগে। এবার এখানে ডিফারেন্ট ফ্যাক্টর হিসাবে বলতে গেলে দেখা যাচ্ছে টার্সিয়ারি যুগে তো তৈরি হলো, কিন্তু আমাদের যে সাউথ থেকে নর্থের সেকশনে পাবো, কোনো জায়গায় শিবালিক, কোনো জায়গায় হিমাদ্রি, তাদের মাঝখানে হচ্ছে হিমাচল বা লেজার হিমালয়। এই অংশগুলো টার্সিয়ারির কোন উপযোগে বা কোন ভাগটিতে, এগুলো কিন্তু জানা দরকার। আবার দৈর্ঘ্য বরাবর পশ্চিম থেকে পূর্ব কথাও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জেনে নিচ্ছি একটা ইম্পর্টেন্ট টপিকের ভাগ। এবার দেখো আমাদের বলবো যে কিছু কিছু সময় অনেক টাফ টপিক পরীক্ষায় পড়ে যাচ্ছে, আমরা বলছি ইউপিএসসি অমুক জায়গার মতো করে কোশ্চেন করা হচ্ছে। দেখো আমরা যদি প্রপারলি শিখে নিই, ঠিক আছে, সঠিকভাবে নিয়ম মাফিক বিষয়টাকে রপ্ত করে নিই, তাহলে কার মতো কি পরীক্ষায় কোশ্চেন হচ্ছে এটা জানার দরকার নেই। তো আবার মিনিটটা পড়বো আগে না পিরিয়ডটা পড়বো? দেখো বেসিক থেকে তোমাকে সব কিছু শিখতে হবে। ধরো তুমি ইংরাজি শিখছো, এবিসিডি শিখলে না একদম ন্যারেশনে চলে গেলে, তা তো সম্ভব নয়।
তোমার ন্যারেশন পরীক্ষা হলে তুমি এবিসিডি টুকু শিখেছো, তাহলে তোমাকে ধাপে ধাপে সবগুলোতে এগিয়ে যেতে হবে। যেরকমভাবে চাইবে সেইভাবে তোমাকে পরিণতভাবে সাফ করতে হবে। অনুষ্ঠানে তোমাকে আমন্ত্রণ যাদের করেছো তাদেরকে আতিথেয়তা করতে হবে। এইটা কিন্তু নিজেদের কিন্তু রপ্ত করতে হবে। তাই প্যারাগ্রাফ তোমাকে রেডি করতেই হবে এবিসিডি পরপর ধাপে ধাপে শিখে শিখে। তাই পড়াশোনাটা সর্বাঙ্গীন হতে হবে, মেন ওরিয়েন্টেড, মানে সব কিছু থাকবে। তার জন্য কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে ধাপে ধাপে সব কিছু শিখতে হবে। মানে সহজটা হয়ে গেছে, কঠিনটা আমি পরে করব, এরকম ব্যাপার নয়। বা পিলিতে আজকে পরীক্ষা দিয়ে দেখি না উঠলে আবার মেনেটা পড়বো, একদম নয়। সবটা সম্পূর্ণ সব সময়ের জন্য। এই জন্যই কিন্তু আমরা অনলাইনে এত সুন্দরভাবে তোমাদের গাইড করে থাকছি সব সাবজেক্ট। আমি জয়তো করে তোমাদের গাইড করছি জিওগ্রাফি, ঠিক আছে? তো এখানে দেখো সহজে একটা লেখচিত্রের মাধ্যমে আমরা তুলে ধরেছি দক্ষিণ থেকে উত্তর দিক। দক্ষিণ থেকে উত্তর দিক মানে আগের পেজে আরেকবার ফিরে যাই। দক্ষিণ থেকে উত্তর দিক মানে দাঁড়াচ্ছে দৈর্ঘ্য বরাবর নাকি উচ্চতা বরাবর? অবশ্যই উচ্চতা বরাবর। ধরো তুমি কলকাতা থেকে সিকিমে যাচ্ছ, ঠিক আছে? তো সেই অংশের জায়গায় দক্ষিণ দিক থেকে উত্তর দিক। দক্ষিণ দিকে কী রয়েছে? সমতল ভূমি থেকে তুমি গাড়ি করে এগোচ্ছ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সমতল ভূমি থেকে যখন তুমি এগোচ্ছ, সেখানে একদম সমতলের কী রয়েছে? আমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চল। তার উপর দিকে রয়েছে হিমালয়ের প্রথম ধাপ, তাকে আমরা লোয়ার, তাকে আমরা আউটার, ঠিক আছে? এরকমভাবে নাম দিতে পারি। বা তাকে আমরা বলছি শিবালিক, তাকে আমরা বলছি ফুট হিমালয়। তো এই জায়গায় দাঁড়িয়ে তার উপরেরটা কি? তাকে আমরা বলছি হিমাচল, কাউকে তাকে বলছি আমরা মধ্য হিমালয়, বা আমরা বলছি লেজার হিমালয়। এবং তারও উপরে আরও হাইট বাড়ছে সি লেভেল থেকে, গেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয় বা হিমগিরি, ঠিক আছে? তো এই অংশটাকে আমরা ইনার হিমালয় বলি, মানে গেটারটাকে। কেন বলি? তার জন্য কিন্তু আরও তোমাকে শিখতে হবে এই চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ। আমরা একটা ছোট্ট সংক্ষিপ্ত পাঠ, ঠিক আছে, ট্রিকি টপিকের জায়গাটা হাইলাইট করছি, তাও সেখানে কনসেপ্টে ভরপুর। তাহলে সমগ্র কনসেপ্ট শিখতে গেলে তুমি চলে আসো আমাদের সরাসরি যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে নাও লার্ন ইজি প্ল্যাটফর্মটিতে। অনলাইনে কিন্তু বাড়িতে বসে তোমরা পরপর উইদাউট আদার্স এক্সপেন্ডিচার সব কিছু শিখতে পারবে। যেখানে মক থাকবে, সেখানে ক্লাস টেস্ট থাকবে, সমস্ত সাবজেক্টের সম্ভার এবং সেরা শিক্ষকগণের গাইডলাইন। এই গাইডলাইন মানে কোচিং সঠিকভাবে যদি তোমরা করতে পারো, আজকে দেখো কত কম বয়সে ছেলেটি কত সুন্দর ক্রিকেট খেলছে, তাই তো? আমরা অভিভূত হচ্ছি ভারতের ক্রিকেটের ভবিষ্যৎকে নিয়ে। তোমাদের ভবিষ্যৎটা নিয়েও তো তোমার গার্জিয়ান অভিভূত হতে পারেন, তার জন্য তোমাকে তো শিখতে হবে। তো এই জায়গায় যে আমরা শিবালিক বলছি, এর গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। তারপরেটা কি 1500 থেকে শুরু হবে? না, দেখো সমুদ্রতল থেকে ভারতের হিমালয়ের অংশ পশ্চিম বা নেপালের অংশ সেন্ট্রাল, আবার দেখো উত্তর পূর্ব দিকের অরুণাচল বা আসাম সেকশনের জায়গা, আমাদের পশ্চিমবঙ্গ সিকিমের জায়গা, ভুটানের জায়গা, সেগুলো কিন্তু অনেকটা দূরত্বর কম বেশি রয়েছে। তো সেই জায়গাতে দেখা যায় উচ্চতার পার্থক্য রয়েছে সি লেভেল থেকে। লেজারের উচ্চতা সেখানে কিন্তু 3.5 থেকে 5000 মিটার। অ্যাভারেজে আবার 5.5 বা 5000 দিয়ে দেওয়া হচ্ছে সিঙ্গেল অপশানে। এইগুলো ধরতে হবে কেন দিচ্ছে, কীভাবে দিচ্ছে। এবং দেখো পরেরটা গেটারটা 6100 মিটারেরও বেশি। এই গেটার হিমালয় আমাদের গোটা পৃথিবীর যেখানে 8000-এর বেশি উচ্চতা পর্বতশৃঙ্গগুলো রয়েছে, এই হিমালয় সেকশানে কিন্তু অনেক পর্বতশৃঙ্গ রয়েছে যেখানে 8000-এর বেশি উচ্চতা। আমাদের নেপাল এবং আমাদের উত্তরাখণ্ড এই সব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর উচ্চতম পর্বতশৃঙ্গ রয়েছে। হিমালয়ে কিন্তু পর্বতশৃঙ্গ রয়েছে এত বেশি। যদি গোটা ওয়ার্ল্ডে 8000-এর বেশি উচ্চতম পর্বতশৃঙ্গ থাকে, আমাদের এই হিমালয় সেকশনে রয়েছে 14টি। তাদের মধ্যে নেপাল সেকশনে সেন্ট্রাল পার্টটিতে বেশি, দৈর্ঘ্য বরাবর সেন্ট্রাল বলা হয়ে থাকে, আর উচ্চতা বরাবর মিডিল বা মধ্য বলা হয়ে থাকে। এবার এই যে সময়কালের বিষয়টা আমরা বলতে চাইলাম, দেখো খুব ভালো করে এখানে স্ট্রাকচারাল কিছু বিষয় রয়েছে, অর্থাৎ একটা ডিভিশন শুরু হচ্ছে আর একটা ডিভিশন কমপ্লিট হচ্ছে। যেমন সমতল ভূমি শেষ হচ্ছে, শিবালিক শুরু হচ্ছে, এই মাঝখানে একটা সীমানা রেখা চিহ্নিত করা হয়েছে। তাহলে ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য তো আলাদা হচ্ছে। অর্থাৎ একটা মনোটোনাস স্ট্রাকচার, পলিসঞ্চিত অঞ্চল, আমাদের উর্বর ক্ষেত্র হচ্ছে এই অংশের দক্ষিণ দিকে যে সমভূমি অঞ্চল, চাষবাস ভালো হচ্ছে, খুব ভালো। তার ওপর দিকে উচ্চতা বাড়ছে, সেই অংশটা শিবালিক আর আমাদের উত্তরের সমভূমি গাঙ্গেয় সমভূমির মাঝখানের যে অংশটা সীমানাটা, তার নাম হচ্ছে হিমালয় শুরু আর সমভূমি শেষ, তার মানে হচ্ছে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট বা হিমালয়ান ফ্রন্টাল থার্স্ট, HFF বা HFT বলা হয়। তাহলে এইগুলো পরীক্ষা এসে গেল, স্যার মেনের টপিক কিন্তু পিলিতে দিয়ে ফেলেছে, আমি ওই জন্য পারলাম না। এই অজুহাত কিন্তু জীবনে চলবে না। তুমি নাম লিখেছো চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তুমি চেষ্টা করার জন্য নাম লেখাওনি, ঠিক আছে? রেকর্ড তোমাকে ভেঙে নতুন রেকর্ড তৈরি করতে হবে। এইটা যদি তোমার স্বপ্ন থাকে, তুমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এটা করতেই থাকবে, ঠিক আছে? তার পেছনে সবসময় দৌড় দেবে, সেই দৌড়ে তোমাকে জয়লাভ করতে হবে। পরেরটা দেখো মেন বাউন্ডারি থার্স্ট MBT। তাহলে শিবালিক আর মিডিল হিমালয়ের পরে সেটা রয়েছে। তাহলে শিবালিক আর মিডিল হিমালয় অর্থাৎ লেজার হিমালয়ের মাঝখানে রয়েছে কে? MBT। ওকে, বা
এমবিটির পরে রয়েছে এমসিটি, এদের মাঝখানে রয়েছে আরেকটা সেকশন, সেটাকে লেজার সেকশন। অর্থাৎ আমরা এই যে পরপর শিবালিক আর উত্তরের সমভূমির মাঝখানে পাচ্ছি হিমালয়ান ফ্রন্টাল ফল্ট বা থার্স্ট HFF, আবার পাচ্ছি আমরা মেন বাউন্ডারি থার্স্ট এমবিটি, সেটা হচ্ছে শিবালিক এবং মিডিল হিমালয়ের মাঝখানে, তাকে লেজার আর শিবালিকের মাঝখানে বলতে পারো। এবার এই মিডিল হিমালয় আর গ্রেটার হিমালয়ের মাঝখানে দাঁড়াচ্ছে এমসিটি, এই অংশগুলো রয়েছে। এবার রয়েছে ইন্দাস সাংপো সুচার জোন, এই যে সেকশনটা রয়েছে ITSZ, সেখানে রয়েছে একদিকে গ্রেট হিমালয়, আর তার একদিকে রয়েছে উল্টো দিকে হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়টা। তো এখানে এমসিটি আর ITSZ এর মাঝখানে রয়েছে গ্রেটার হিমালয়। তোমরা দেখো এই টপিকগুলো অনেক অ্যাডভান্স টপিক, আমাদের কিন্তু আগে থেকেই এইগুলো বেসিক থেকে শুরু করে এর টাচ দিতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু টপিকটা তৈরি হয়ে যাবে। সেই জন্য আমরা বললাম একজন বিখ্যাত এখনকার যুগের ক্রিকেট ব্যক্তিত্ব, নিশ্চয়ই জানো, বৈভব সূর্যবংশী, তার কিন্তু টার্গেট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে, তার টার্গেট দেখি চেষ্টা করি এরকম নয়, দেখি চেষ্টা করি চিন্তাভাবনাটা বাদ দিয়ে তুমি র্যাঙ্ক 1-এ আসবে তার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার নামটা এখানে লিখতে হবেই, এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যেতে হবে। তার জন্য আমাদের প্রিপারেশন করাচ্ছি আমরা সব সাবজেক্ট। আমি জিওগ্রাফি জয়তে বলে স্যার, অন্য সাবজেক্ট সবাই স্যার তোমাদের জন্য অ্যাজ এ মেন্টর সিস্টেমে পরপর গাইড দিয়ে যাচ্ছেন লার্নেজি অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে? সঙ্গে দেখো আমরা এখানে ম্যাপ পয়েন্টিং যে টপিকটা কেন করতে হয়, ধরো দিয়ে দিল পশ্চিম থেকে পূর্ব দিকে উচ্চতাগুলো বিভিন্ন পর্বতের না জানিয়ে নামগুলো যে অ্যারেঞ্জ করো, হাইট বেশি থেকে কম, বা আবার দিয়ে দিল নর্মাল নাম দিয়ে পূর্ব পশ্চিম ইত্যাদি। এখানে দেখো নেপালে অনেক দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এভারেস্টের হাইট পরিবর্তন হয়েছে 8848.86, আমরা রাউন্ডে রেখেছি। তারপরে দেখো কাঞ্চনজঙ্ঘার হাইট দেওয়া রয়েছে 8586 মিটার, এটা আগে অন্যরকম ছিল। এর সঙ্গে সঙ্গে দেখো রয়েছে আমরা নামচা বারোয়া নিচের দিকে 9 নম্বরে 7756, কামের রয়েছে একই হাইট, সেটা উত্তরাখণ্ডে, নামচা বারোয়া অরুণাচল প্রদেশে, নন্দাদেবী 7817 ভারতের মূল ভূখণ্ডের উচ্চতম, কাঞ্চনজঙ্ঘা ভারতের হিমালয়ের অংশে। এইগুলো আমাদের কিন্তু খুব ভুলভ্রান্তি হয়ে যায়, তার জন্য সব কিছু শেখো আমাদের এই প্ল্যাটফর্মে। সমস্ত পার্টগুলো মাউন্টেন পিকের মতো নিজেকে উচ্চতম জায়গায় পৌঁছতে হবে, তার জন্য আমি গাইডলাইন এখন ক্লাস করাচ্ছি লার্নেজি অনলাইন প্ল্যাটফর্মে। তো সেই জায়গাতে আমাদের দেখা হচ্ছে, যারা এখনও নাম নথিভুক্ত করেনি কোর্সটিতে, সেইভাবে তাড়াতাড়ি নাম নথিভুক্ত করে পরপর এগিয়ে চলো। সঙ্গে সব সাবজেক্টও পেয়ে যাচ্ছ আমাদের গুরুত্বপূর্ণ কোর্সটিতে, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু শেখানো হচ্ছে। ওকে, দেখা হচ্ছে ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।